আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে যখন হাঁটতে যাচ্ছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তো দেখলাম আমাদের বিল্ডিংয়ের নিচে গাছগুলোতে এত ফুল ফুটেছে আর এত সুন্দর গন্ধ। যদিও আমি এটার নাম জানি না বলা ভুল হবে, আগে জানতাম এখন ভুলে গেছি যেটার নামটা কি। তারপর দেখলাম গাছে দেখেন কত আম ধরেছে, এবার ম্যাক্সিমাম গাছেই প্রচুর আম ধরেছে। আমাদের বিল্ডিংয়ের নিচের দিকে বাচ্চারা নিচে নামে না খেলতে, ছোট মানুষ, ওরা অনেকগুলো দেখলাম যে নিচে নাই, আরও ছিল গাছে অনেক আম। তারপরে কদিন ধরে তো মোটামুটি ঝড় বৃষ্টি একটু হচ্ছেই, পড়ে গেছে। আমি ওইখানে গেটে দাঁড়ানো আঙ্কেলদের সাথে জিজ্ঞাসা করলাম, তো বললো যে বাচ্চারা ছোট ছোট থাকে, ওরা পেড়ে ফেলে, প্রচুর আম হয়েছে এই গাছে। পরে তো এই যে দুজনে হাঁটতে যাচ্ছি, আর আজকে প্ল্যান করেই গিয়েছিলাম যে আমরা বাইরে যেয়ে নাস্তা করব। পরে এখান থেকে আমরা গিয়েছি পূর্ণিমায় নেহারি খেতে গিয়েছি। ওইখানে ওদের লেবু নেয়, লেবু ছাড়া আমি নেহারি মোটেই খেতে পারি না, কাঁচামরিচও নেই। বললো এখনও আসে না, আর স্টাফ কম বলছে, বললো বাজার করা হয় নাই। মানুষ এবার ছুটিও কাটাইছে, সবাই এত ছুটি সব কাটাইছে। পরে ওখান থেকে পূর্ণিমার পাশে আরেকটা গেছি, সেম ওইখানেও লেবু নেই। এখন লেবুর দাম বেশি দেখে নাই নাকি কী কারণ নাই, ওরা তো অন্য কথা বললো যে স্টাফ নাই, বা আমরা 2 দিন পর আগে খুলছি দোকান। এই পরে ওখান থেকে আবেশে আসছি। আবেশে তো অনেকবার নেহারি খাওয়া হয়েছে। আবেশে নেহারির দামও বাড়িয়ে দিয়েছে, যে এত ছোট এক পিস নেহারির দাম 180 টাকা নিয়েছে। তা দেখলাম ডাল ভাজি, আর ওকে কত সুন্দর লাগছে দেখেন, আমার তো মনে ছিল যে ওটাই খেতে। পরে নিয়ে আসি যখন, প্রথমে আপনার ভাইয়ারটাই খেয়েছি, অনেক মজা লাগছে। ওদের ডাল ভাজিটা এমনি অনেক মজা, তার সাথে আবার একটু মাংস ঝোল দিয়েছে। এদের এখানে লেবু টেবু পর্যাপ্ত পরিমাণে ছিল, কিন্তু ভালো লাগতেছিল না খেতে, আমি অল্প খেয়েছি একদম। পরে আমি রেখে চলে আসছি, আমার কাছে তেমন ভালো লাগে না, ঝোল দিয়ে শুধু খেলাম। আর খাওয়ার টেন্ডেন্সিটাও কম ছিল, যার কারণে হয়তো আমার ভালো লাগে নাই কি না, তা নাহলে এমনি মোটামুটি ওদের নেহারিটা ভালো হয়। পরে দুজন মিলে নাস্তা খেয়ে, অনেক দিন ধরে মনে হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে খাবো, কিন্তু ভালো পুঁই শাক পাচ্ছি না একদম। পরে দেখেন আমাকে কাঁচামরিচ কুচাই দিছিল না, আস্ত দিয়েছিল, পরে আমি আবার ওদের দিয়ে কাঁচামরিচটা কুচিয়ে এনে পরে খেলাম। পরে পুঁই শাক চিংড়ি মাছ অনেক দিন ধরে খাবো, কিন্তু ভালো পুঁই শাক পাচ্ছি না। পুঁই শাকের ভিতরে কেমন লাল লাল ছোটো ছোটো পোকা কামড় দিলে যেরকম হয় ওই রকম হয়ে রয়েছে প্রত্যেকটা পাতার ভিতরে। এই শাকগুলো রান্না করলে ভালো লাগে না, কেমন যেন একটা তিতকো তিতকো লাগে একদম। পরে 2-3 জায়গায় দেখছি সেম ওই একই, আর দামও তো কম না, 50 টাকা 40 টাকা করে মোটা এক একটা। পরে নেই নাই, বাসায় চলে আসছি, বাসায় এসে চা খেলাম। আবেশের চা অনেকে পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না, কারণ ওদের দুধ আর চিনি দেওয়া থাকে বেশি। সব দিকে চা নাস্তা খেয়ে পরে রান্না করতে গেলাম, যে মুড়ি ঘন্ট করব। বড় কাতলা মাছ আছে, কাতলা মাছের মাথা দিয়ে অল্প একটু মুগ ডাল দিয়েছে। আমাদের বাসায় যেমন মুগ ডালটা না একটু বেশি দেয়, কিন্তু আমার বড় ননসকে আমি দেখেছি যে অল্প একটু ডালটা দেয়, কিন্তু ডালটা বেশি সেদ্ধও হয় না, অনেক অনেক ভালো লাগে। তারপর থেকে আমি ওরকম ঝোল ঝোল অতটা ডাল রাখি না, অল্প করে 1 মুঠ বা 1.5 মুঠের মতন ডাল দিই, ডালটা পুরাটা সেদ্ধও হয় না। আর আমার মা চাচিদেরকে বা আমার বোনদেরকে দেখেছি, ডাল দেখা যায় যে একটা মাথার মধ্যে 1 পট ডাল দিয়ে দেয়। হ্যাঁ, অনেক সময় থেকেও যায়। এক একজনের রান্নার পলিসি এক এক রকম না, কিন্তু আপুর রান্নাটা আমার অনেক ভালো লাগছে। দেখেন আমি অল্প একটু ডাল দিয়েছি, আর তেজপাতা দিতে যে 3-4টা তেজপাতা পড়ে গেছে। পরে ভাবলাম যে আবার সরাবো, থাক ভালো হতো। এত মজা করে রাঁধছে, এত মজা হয়েছে। যখন রান্না করছি তখন অনেকবার মনে হয়েছে একটু ঘি দিব। আমার একটুও মনে নেই যে আমি ভয়েস দেওয়ার কিছুক্ষণ আগে আমার মনে হয়েছে আমি তো দিই নাই ঘি, কিন্তু খেতে এত মজা হয়েছে, এত অসাধারণ একটা টেস্ট হয়েছে, একদম খুব মজা। চিনা বাদাম 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 এই জন্য